ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল কেন? প্রথম জবাব, যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেন তখন ছিল রাত্রের অন্ধকার। তিনি বেহেশতে কখনো রাত বা অন্ধকার দেখেননি, ফলে সমস্ত রাত অত্যন্ত ভয় ভীতির সহিত কাটাইলেন। পরে যখন শবে সাদেক হইল তখন তাহার ভয় দূরীভূত হইল। এই কারণেই তিনি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মারফতে সেই নামাজকেই আমাদের উপর ফরজ করিয়া দিয়েছেন, যাহাতে আমরা স্মরণ করিতে পারি যাবতীয় দুঃখ যন্ত্রণা ভয় ভীতি একমাত্র আল্লাহই দূর করিতে পারেন। হযরত আদম আলাইহিস সালাম রাতের অন্ধকার হইতে মুক্তি লাভ করিয়া শুকরানা নামাজ আদায় করিয়াছিল, আর আমরা নামাজ পড়িতেছি কবর ও হাসরের অন্ধকার হইতে নাজাত পাওয়ার ফিদিয়া হিসাবে। 2 নম্বর জবাব, প্রাতকাল অলস দুনিয়াদারের জন্য আরামের সময়। তাহারা সারা রাত যেন তামাশায় মশগুল থাকে এবং এই সময়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এ কারণে ফজরের নামাজ তাহাদের উপর ভীষণ বোঝা ও মুশকিল হইয়া পড়ে। সুতরাং আল্লাহ তাআলা নেক বান্দাদিগকে ওই সকল অসৎ লোক হইতে পৃথক করার জন্য ফজরের নামাজ ফরজ করিয়া দিয়েছেন, যাহাতে নামাজি ব্যক্তিরা বেনামাজি দিগকে ঘুমন্ত অবস্থায় রাখিয়া শিয়া নামাজির মারফতে আল্লাহর অপরিসীম ও খাস মেহেরবানি লাভ করিতে পারে। কিন্তু এই জগতে নামাজিরা বেনামাজি দিগকে পিছনে ফেলিয়া দিয়া মসজিদে মিলিত হইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়। ঠিক তেমনি কিয়ামতের দিনেও নামাজিরা বেনামাজি দিগকে কন্দনরত অবস্থায় পিছনে ফেলিয়া দিয়া বেহেশতে পৌঁছিবে এবং আল্লাহর দিদার লাভ করিবে। জবাব 3 নম্বর জবাব, ফজরের ওয়াক্ত আল্লাহর সহিত দিদারের সময়ের সহিত খাস সদস্য রহিয়াছে। এই জন্য খাস করিয়া এই সময়ে নামাজ দিদারে ইলাহি লাভ করার প্রধান উপায় বলিয়া পরিগণিত হইয়াছে। কেননা মোনাজাত এবং আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য যখন আমরা দিদারের সময়ের সহিত সামঞ্জস্যপূর্ণ ওয়াক্ত লাভ করিয়াছি, তখন নিশ্চয় আমরা আশা করিতে পারি যে উহার দলে আমরা আসল দিদারে ইলাহি লাভ করিতে পারিব। বুখারী শরীফের হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নাকুম সাতারা উলা রাব্বাকুম ওয়ানা ফাইস তাহতুম আন্না। তাহলে বি আলা সালাওয়াত কাবলা তু ইস শামসে কাফ আলু। অর্থাৎ, হে লোক সকল,
তোমরা কিয়ামতের দিন সামনাসামনি অবস্থায় আল্লাহকে দেখিবে, কিন্তু উহার জন্য যদি তোমরা কোনো অব্যর্থ আমল করিতে পারো, তা হইলে উহা হইতেছে ফজরের নামাজ। ইহা কখনো পরিত্যাগ করিও না। ইহার কারণ এই যে বেহেশতে না দিন হইবে না রাত হইবে। ইহার কারণ এই যে বেহেশতে না দিন হইবে না রাত হইবে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তথায় না তাহারা সূর্য দেখিবে না অন্ধকার দেখিবে, অর্থাৎ দুনিয়ার প্রভাত কালের ন্যায় ইহা একমাত্র বুঝায়, যার জন্য বলিয়াছেন, নচেত বেহেশতের সাথে ইহার কোনো তুলনা হইতে পারে না। বেহেশতে সর্বক্ষণ নুরানি সময় বর্তমান থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে, ভোরে উঠিয়া নামাজ পড়িতে যায় সে ইমানের ঝান্ডা নিয়ে অগ্রসর হয়, আর যে নামাজ বাদ দিয়া বাজারে যায় সে শয়তানের ঝান্ডা নিয়ে অগ্রসর হয়। আলহামদুলিল্লাহ, সকলকে এই বিষয়টি আমল করার তৌফিক দান করুক। আমিন।